এক কোটিপতি বাবার মেয়ে মিথিলা সিদ্ধান্ত নেয় কয়েকদিন সাধারণ মানুষের মতো বস্তিতে থাকবে। সেখানে তার পরিচয় হয় চুমকি, সাব্বির ও তাদের সংগ্রামী পরিবারের সঙ্গে। প্রথমে সবাই তাকে সাধারণ মেয়ে ভেবেই আপন করে নেয়। বস্তিতে এসে মিথিলা নিজের পরিচয় গোপন রাখলেও অন্যায় দেখলে কখনো চুপ করে থাকতে পারেনি। এক অসাধু দোকানদার যখন সাব্বিরের পাওনা টাকা না দিয়ে তাকে অপমান করে, তখন মিথিলার উদ্যোগেই সেই দোকানদার ক্ষমা চাইতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনাই নতুন শত্রু তৈরি করে। বস্তির প্রভাবশালী সন্ত্রাসী রুস্তুম সবার সামনে অপমানিত হওয়ার প্রতিশোধ নেওয়ার শপথ করে। অন্যদিকে সাব্বির ধীরে ধীরে মিথিলার প্রেমে পড়ে, আর মিথিলাও তার সরলতা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়। ভালোবাসার টানে সাব্বির মিথিলার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু মিথিলার অহংকারী বাবা তাদের দারিদ্র্য নিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। অপমান সহ্য করেও সাব্বির ও তার মা ফিরে আসে। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। প্রতিশোধ নিতে রুস্তুম সাব্বিরের বোন চুমকিকে অপহরণ করে। নিজের বোনকে বাঁচাতে সাব্বির সব অপমান মাথা পেতে নেয়, কিন্তু শেষ পর্যন্ত চুমকি সেই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়। বোনের নিথর দেহ দেখে সাব্বির ভেঙে পড়ে। শোকে, রাগী আর অসহায়ত্বে সে মিথিলাকেই দোষী মনে করে, কারণ তার বিশ্বাস যদি রুস্তুমকে সবার সামনে অপমান করা না হতো তাহলে হয়তো আজ চুমকি বেঁচে থাকত। একদিকে ভালোবাসা, অন্যদিকে বোন হারানোর অসহনীয় যন্ত্রণা। সাব্বিরের জীবন মুহূর্তেই অন্ধকারে ডুবে যায়, আর মিথিলাও বুঝতে পারে ভালো উদ্দেশ্যে করা একটি সিদ্ধান্ত কখনো কখনো কত বড় ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত কি সাব্বির মিথিলাকে ক্ষমা করবে? রুস্তুম কি তার শাস্তি পাবে? আর এই অসম্ভব ভালোবাসার পরিণতি কি হবে?